গরুর মালিক প্রস্তাব করলো, আমার এই গরুর ওজন পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে, তাহলেই আমি আমার এই গরুটিকে তোমাদের কাছে দিয়ে দিব। ঘটনাটি এমন যে এই যে ছেলেটি আসলে তার পিতামাতাকে অনেক ভালোবাসতেন, পিতামাতার অনেক খেদমত করতেন। তো এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে এই যে এমন একটি গরু দিয়েছিলেন হয়তো। তো এই ভাতিজা চাচার লাশকে নিয়ে গিয়ে ওই এলাকা, যে এলাকাতে সৎ ব্যক্তিরা থাকতেন, ওই এলাকার সামনে চাচার লাশকে ফেলে আসে। তো এরপর যখন সকাল হয় তখন ওই সূরার নাম গাভী কেন? হ্যাঁ, আমাদের পবিত্র কোরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরার নাম হচ্ছে সূরাতুল গাভী, যদি বাংলায় বলি। কিন্তু আমরা জানি গাভী হচ্ছে হিন্দু ধর্মের একটি পবিত্র প্রাণী। গাভীকে হিন্দুরা মা বলে সম্বোধন করে, গাভীর পূজা বা উপাসনা করে থাকেন। কিন্তু হিন্দু ধর্মের কোনো গ্রন্থের নাম গাভীর নামে নেই, এমনকি কোনো অধ্যায় গাভীর নামে নেই। অন্যদিকে ইসলাম ধর্মে গাভী নামে একটি সূরাই রয়েছে। এর কারণ কি? তবে কি ইসলাম ধর্মে গাভী কোনো বিশেষ পবিত্র প্রাণী? মুসলিমরা কি গাভীকে হিন্দুদের মতোই বিশেষভাবে সম্মান করবে? কেনই বা এই সূরার নাম গাভী রাখা হলো? এর পেছনের কারণটা কি? এর পেছনের প্রেক্ষাপট কি? চলুন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। এবং কোরআনে কোন সূরাটির নাম গাভী এটা আমি একটু পরে বলছি। এর পেছনে কিন্তু দারুণ একটি ঘটনা রয়েছে। চলুন আগে সেই ঘটনাটা শুনে আসি। ঘটনা অনেক বছর আগে সিনাই মরুভূমি তীর প্রান্তরে। সেখানে বসবাস করতেন মূসা আলাইহিস সালাম ও তার জাতি বা উম্মাত বনি ইসরাইল। তো এই বনি ইসরাইল জাতির মধ্যে একজন খুবই ধনী ব্যক্তি ছিলেন। তার একটি মেয়ে ছিল এবং একজন ভাতিজা ছিল, ভাইয়ের ছেলে। তো এই ভাতিজা যখন বড় হলো তখন সে চিন্তা করলো যে আমি যদি আমার এই চাচার মেয়েকে বিবাহ করতে পারি তো চাচার যত সম্পদ আছে সব আমি পেয়ে যাব। তো এই জন্য সে কী করলো, চাচাকে প্রস্তাব দিল যে চাচা, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তো চাচা ভাতিজার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো যে না, আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না কোনো কারণে। তো চাচা যখন ভাতিজার এই বিয়ের প্রস্তাবকে ফিরিয়ে দিল তখন ভাতিজা মনে মনে খুবই রাগান্বিত হলো এবং একটি কৌশল করলো যে চাচাকে যে কোনোভাবে হোক এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এরপর আমি আমার চাচাতো বোনকে বিয়ে করে আমি এই ধন সম্পদের মালিক হয়ে যাব। তো যেই ভাবা সেই কাজ। তো সে কি করলো, চাচাকে একদিন কৌশলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে গেল এবং এরপর সে চাচাকে হত্যা করে দিল। তো অন্যদিকে বনি ইসরায়েল যে জাতি ছিল, মূসা আলাইহিস সালামের জাতি বা উম্মত, তাদের মধ্যে কিন্তু সবাই খারাপ ছিল না। তাদের মধ্যে অনেক অসৎ ব্যক্তি ছিল এবং সৎ ব্যক্তিও ছিল। তো যারা সৎ ব্যক্তি ছিলেন তারা অসৎ ব্যক্তিদের খারাপ আচরণে বিরক্ত হয়ে তারা কি করেছে, তারা ভিন্ন একটি স্থানে গিয়ে তারা বসতি তৈরি করেছিল, বসতি গড়েছিল। তো তারা সেখানেই বসবাস করত। তো তারা কি করতেন, প্রতিদিন সন্ধ্যার সময় তারা তাদের যে ঘরের দরজাগুলো রয়েছে অথবা তাদের যে সীমানা রয়েছে সেই সীমানার গেটগুলো তারা বন্ধ করে দিতেন, যেন কোনো অসৎ ব্যক্তি তাদের ঘরের মধ্যে বা সীমানার মধ্যে প্রবেশ করতে না পারে। এবং সকাল হলে তারা তাদের ঘরের দরজা বা সীমানার দরজা খুলে দিতেন। তো এই যে ভাতিজা চাচাকে হত্যা করে ফেললো, এই ভাতিজা কিন্তু ওই এলাকা সম্পর্কে অবগত ছিল যে এমন একটি এলাকা রয়েছে যারা সন্ধ্যার পরে দরজাগুলো বন্ধ করে দেয়। তো এই ভাতিজা চাচার লাশকে নিয়ে গিয়ে ওই এলাকা, যে এলাকাতে সৎ ব্যক্তিরা থাকতেন, ওই এলাকার সামনে চাচার লাশকে ফেলে আসে। তো এরপর যখন সকাল হয় তখন ওই সৎ ব্যক্তির এলাকার মানুষেরা তাদের ঘরের দরজাগুলো খুলে এবং তারা দেখতে পায় সেখানে একটি লাশ রয়েছে। তো অন্যদিকে এই যে ভাতিজা, এই ভাতিজা সে কি করে, ওই যে চাচার লাশ, ওই চাচার লাশের কাছে গিয়ে সে কান্নাকাটি শুরু করে দেয় যে আমার চাচাকে কে হত্যা করলো, কে মারলো। শুধু তাই নয়, ওই ভাতিজা ওই যে সৎ ব্যক্তিরা, ওই সৎ ব্যক্তিদের দিকে সে আঙুল তুলে যে এই ব্যক্তিরাই আমার চাচাকে হত্যা করেছে, অতএব আমার চাচার রক্তপান অবশ্যই এদের দিতে হবে। কিন্তু এই এলাকার লোকেরা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা এই খুনের সাথে কোনোভাবেই জড়িত না। তারা তো সন্ধ্যার পরে তাদের দরজাগুলো বন্ধ করে দিয়ে ঘুমিয়ে থাকে, সকাল হলে দরজা খুলে। কিন্তু এই যে ভাতিজা, এই ভাতিজা সে কিছুতেই এই বিষয়টি মানছে না, কারণ সেও তো জানে সে নিজেই হত্যাকারী। তো এই যে ভাতিজা, এই ভাতিজা কি করে, সে কৌশলে তাদের এলাকার মানুষদেরকে খেপিয়ে তোলে ওই সৎ এলাকার ব্যক্তিদের বিরুদ্ধে এবং বিষয়টিকে এমন গোলযোগ সৃষ্টি করে যে দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যাবে এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তো তখন তারা পরামর্শ করে বলল যে আমরা যুদ্ধে না গিয়ে আমরা মূসা আলাইহিস সালামের কাছে যাই, দেখি তার কাছে গিয়ে কোনো সমাধান পাওয়া যায় কিনা। তো এরপরে এই দুই দলই মূসা আলাইহিস সালামের কাছে হাজির হলেন এবং নির্দোষ পক্ষটি বলতে লাগলেন যে হে আল্লাহর নবী, এই যে এই ভাতিজা, এই লোকটা আমাদের উপরে এই খুনের দায় চাপাচ্ছে, অথচ আমরা এই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু ওই ভাতিজা এবং ভাতিজার দলের লোকজন বলতে লাগলো যে না, তারাই আমার এই চাচাকে হত্যা করেছে, আমাদের দলের লোককে হত্যা করেছে। তো এরপর মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি এই বিষয়টি দেখছি। তো এরপর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ বললেন যে ঠিক আছে, তাদেরকে বলো একটি গরু জবাই করতে।
তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এই নির্দেশ পেয়ে তাদেরকে আদেশ করলেন যে ঠিক আছে, তোমরা একটি গরু জবাই করো। তো মুসা আলাইহিস সালামের এই কথা শুনে তারা অবাক হলো। অনেকে ঠাট্টা মজা করে বলতে লাগলো যে কোথায় আমরা খুঁজছি যে এই লোকটাকে কে খুন করেছে, আর আপনি আমাদেরকে বলছেন গরু জবাই করতে, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? তো তখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা মূর্খের মতো কথা বলো কেন? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি তোমাদের সাথে মশকরা করছি না। অবশ্যই এটা আল্লাহর নির্দেশ যে তোমরা একটি গরু জবাই করো। তো এই কথা শোনার পরে বনী ইসরায়েলরা এখানে অনেক প্রশ্ন শুরু করে দিল যে আচ্ছা ঠিক আছে, আমরা তো গরু জবাই করব, তো গরুটা কেমন হবে? তো এরপর মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো এরপরে আল্লাহ বললেন যে গরুটা বুড়ো হবে না, আবার একদম বাচ্চাও হবে না, মানে মধ্যবয়সী হবে। এরপর বনী ইসরায়েলরা আবার প্রশ্ন করলো যে এমন গরু তো অনেক পাওয়া যাবে, তো গরুর গায়ের রং কেমন হবে নির্দিষ্ট করে বলুন। তো এরপর আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো যে গরুর গায়ের রংটি হলুদ হবে। তো এই বনী ইসরায়েলরা আবার প্রশ্ন করলো যে এমন গরুও তো অনেক পাওয়া যাবে, আরও নির্দিষ্ট করে বলুন। তো এরপর আল্লাহর পক্ষ থেকে আবার উত্তর আসলো যে এমন গরু যে গরু দিয়ে কখনো জমি চাষ করা হয়নি, যে গরু দিয়ে কখনো সেচের কাজেও লাগানো হয়নি, এবং যে গরুর শরীরে কোনো প্রকার কোনো দাগ নেই, কোনো ক্ষত নেই, এমন একটি গরু যে গরুকে কোনোদিন কোনো কাজেও ব্যবহার করা হয়নি। তো এই যে বনী ইসরায়েল জাতি, তারা প্রশ্নের উপরে প্রশ্ন করতেই লাগলো। তারা যদি এই সব প্রশ্ন না করে শুধুমাত্র যখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা একটি গরু জবাই দাও, তো তখন যদি তারা আর কোনো প্রশ্ন না করে যে কোনো একটি গরু জবাই করে দিত, তাহলেই কিন্তু বিষয়টি সমাধান হয়ে যেত। কিন্তু তারা শুধু প্রশ্নের উপর প্রশ্ন করতেই লাগলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের এই বিষয়টাকে অনেক কঠিন করে দিলেন, তাদের এই যে অতিরিক্ত প্রশ্ন করার কারণে। তো যাই হোক, অবশেষে তারা এই যে প্রশ্ন করা শেষ হয়ে গেলে তো তারা বের হলো এমন গরু খোঁজার জন্য যে এমন গরু কোথায় পাওয়া যাবে। তারা এক এক করে প্রতিটি বাড়িতে খুঁজতে লাগলো যে কোথায় এমন গরু পাওয়া যাবে। তো তারা অনেক খোঁজাখুঁজি করার পরে একটি বাড়িতে গিয়ে তারা এই বৈশিষ্ট্যের গরু খুঁজে পেল। তো এই গরুটির মালিক ছিল একটি ছেলে। তো তারা সবাই গিয়ে ওই ছেলেটির কাছে গিয়ে বলল যে তুমি তোমার এই গরুটাকে আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাকে 2টি গরু দিব। তো ছেলেটি বলল যে না, আমি আপনাদের এই প্রস্তাবে রাজি না। তো এরপর তারা বলল যে ঠিক আছে, আমরা তোমার এই একটি গরুর বিনিময়ে 4টি গরু দিব। তো এরপরও ছেলেটি বলল যে না, আমি আপনাদের এই প্রস্তাবে রাজি না। তো তারপর তারা আবার বলল যে ঠিক আছে, তোমার এই একটি গরুর বিনিময়ে আমরা তোমাকে 10টি গরু দিব। তারপরও এই ব্যক্তি রাজি হলো না। তো তারা শেষমেশে মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন, বললেন যে আমরা তো এমন একটি গরু খুঁজে পেয়েছিলাম, কিন্তু ওই গরুর মালিক তো রাজি হচ্ছে না। আমরা তো 10টি গরু দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম একটির বিনিময়ে, কিন্তু সে তো রাজি হচ্ছে না, এখন কি করব? তো মুসা আলাইহিস সালাম বললেন যে যেইভাবে হোক তোমাদেরকে ওই গরুটি নিয়ে আসতে হবে, সে যা চায় তাকে তাই দিয়ে হলেও ওই গরুটি নিয়ে আসো। তো এরপর যখন তারা আবার ওই গরুর মালিকের কাছে ফিরে গেল, তখন সেই গরুর মালিক প্রস্তাব করলো আমার এই গরুর ওজন পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে, তাহলেই আমি আমার এই গরুটিকে তোমাদের কাছে দিয়ে দিব। তো এখন বাধ্য হয়ে তাদেরকে ওই গরুর ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে ওই গরুটিকে তারা ক্রয় করে নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে ফিরে আসে। তো এখানে এই যে ছেলেটি, এই ছেলেটিরও একটি ঘটনা রয়েছে। এই ঘটনাটি আসলে কোরআন অথবা হাদিসের কোথাও নেই। এই ঘটনাটি মূলত ইসরায়েলি রেওয়ায়াত থেকে এসেছে। ঘটনাটি এমন যে এই যে ছেলেটি, এই ছেলেটি আসলে তার পিতামাতাকে অনেক ভালোবাসতেন, পিতামাতার অনেক খেদমত করতেন। যদিও গরিব ছিল, কিন্তু সে পিতামাতার অনেক খেদমত করতো, ভালোবাসতো। তো এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে এই যে এমন একটি গরু দিয়েছিলেন। হয়তো আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আজকের এই দিনের জন্যই হয়তো তাকে আল্লাহ এই গরুটি দিয়েছিলেন, যে পরবর্তীতে এই গরুটি সে এই যে এইভাবে এই ঘটনার মাধ্যমে এই গরুটি বিক্রি হয়ে এই ছেলেটার একটা ভালো দিন আসবে আর কি। যদিও এই ঘটনাটি আসলে ইসরায়েলি রেওয়ায়াত থেকে এসেছে, কোরআন হাদিসের কোথাও নেই, কিন্তু এই ঘটনার যে উদ্দেশ্যটা, মানে পিতামাতার খেদমত করা, পিতামাতাকে ভালোবাসা, ভালো জানা, এই উদ্দেশ্যের কারণেই মূলত এই ঘটনাকে এই যে তাফসিরের মধ্যে তারা এনেছেন আর কি। তো যাই হোক, ওই ঘটনার দিকে আমি যাচ্ছি না, ওইটাও একটা লম্বা ঘটনা, তো ওই দিকে যাচ্ছি না। তো তারপর এই যে বনী ইসরায়েল জাতি, তারা ওই গরুটাকে নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। তো এরপর মুসা আলাইহিস সালাম তাদেরকে আদেশ দিলেন যে তোমরা এই গরুটিকে জবাই করো। তো তারপর সেই গরুটিকে তারা জবাই করলো। তো জবাই করার পরে তারা জিজ্ঞাসা করলো যে এরপর আমরা এখন কি করব। তো এরপর মুসা আলাইহিস সালাম বললেন যে ওই মৃত ব্যক্তিকে এখানে নিয়ে আসো। তো তারা সেই মোতাবেক ওই মৃত ব্যক্তিকে এখানে নিয়ে আসলো। তো এরপর তারা প্রশ্ন করলো যে এখন কি করব। এরপর মুসা আলাইহিস সালাম বললেন যে এখন ওই যে গরু যে জবাই করলে, ওই গরুর একটা গোস্তের টুকরো দিয়ে এই মৃত ব্যক্তিকে আঘাত করো। তো এরপর তারা তাই করলেন। ওই গরুর একটা গোস্তের টুকরো এনে এই মৃত ব্যক্তির শরীরে আঘাত করা হলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। তো এরপর ওই মৃত ব্যক্তি জীবিত হওয়ার পরে তাকে প্রশ্ন করা হলো যে তোমাকে কে হত্যা করেছে। তো এরপর ওই মৃত ব্যক্তি সব ঘটনা খুলে বলল যে আমার এই যে ভাতিজা
আমার এই ভাতিজাই আমাকে হত্যা করেছে। সে মূলত আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব সে দিয়েছিল, আমি তার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলাম, এই জন্যই হয়তো সে আমাকে হত্যা করেছে আমার ধন সম্পদের কারণে। তো এই কথা বলার পরপরই সেই ব্যক্তি আবার মারা যায়। তো এই ঘটনা আমাদের কাছে অবাস্তবিক মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব। তো দেখেন, এই ঘটনা কিন্তু আমাদের মতো সাধারণ সময়ের কোনো ঘটনা না। এই ঘটনা নবীর যুগের ঘটনা। নবীর যুগে মুজিজা থাকবে, এটাই তো নবীদের একটা বৈশিষ্ট্য। এটা তো সামান্য একটা ব্যাপার। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে যেত, মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সাগর 2 খণ্ড হয়ে যেত, মুসা আলাইহিস সালামের হাত থেকে আলো জ্বলতো, আলো বের হতো, এরপরে আকাশ থেকে মান্না সালওয়া খাবার স্বরূপ তাদেরকে প্রেরণ করা হতো। তো মুসা আলাইহিস সালামের অধিকাংশ ঘটনা, অধিকাংশ বিষয়বস্তুই ছিল মুজিজা দিয়ে পরিপূর্ণ। অতএব এই যে গরুর গোস্তের টুকরো দিয়ে যে মৃত ব্যক্তিকে আঘাত করার ফলে যে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল, এটা আসলে অবিশ্বাস করার মতো কোনো ঘটনা না, অবাস্তব কোনো ঘটনা না। এর থেকেও আরও অনেক বড় বড় মুজিজা মুসা আলাইহিস সালামের জামানাতেই ঘটেছিল। তো এরপরে মুসা আলাইহিস সালামের নির্দেশে ওই ভাতিজাকে ধরে আনা হয়। এরপরে কেসাস স্বরূপ ওই ভাতিজাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মূলত এই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটির নাম গাভী রেখেছিলেন। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ওহী লিখতেন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন এই সূরাটির নাম গাভী রাখার জন্য। তো এই সূরাটি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা, কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। তো এই যে ঘটনাটি আমি বললাম, এই ঘটনাটি আপনারা পেয়ে যাবেন সূরা বাকারার 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত। শুধু কোরআনের আয়াত পড়লে আপনারা পূর্ণাঙ্গ যে ঘটনা, এই ঘটনাটা জানতে পারবেন না। আপনাদেরকে আয়াতের তাফসির পড়তে হবে, তাহলেই আপনারা এই পূর্ণাঙ্গ ঘটনা সম্পর্কে জানতে পারবেন। আসলে সূরার নাম গাভী এই জন্য যে পুরা সূরা জুড়েই শুধুমাত্র এই যে গাভীর ঘটনা, বিষয়টি কিন্তু এমন না। আপনারা শুধুমাত্র এই যে গাভীর ঘটনাটা সূরা বাকারার 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত এই গাভীর ঘটনাটা দেখতে পারবেন। এরপর অন্যান্য যে বিষয়বস্তু রয়েছে, এই বিষয়বস্তু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু এই যে বিশেষ ঘটনা, এই যে গাভীর যে বিশেষ ঘটনা মুসা আলাইহিস সালামের জাতির মধ্যে যে ঘটেছিল, এই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই সূরার নাম গাভী রাখা হয়েছিল। কিন্তু গাভী কোনো বিশেষ প্রাণী নয় ইসলামে। অন্য যে পশু প্রাণী রয়েছে সেই পশু প্রাণীর মতোই গাভী। যেমন আল্লাহ বলেছেন যে গবাদি পশু থেকে তোমরা দুধ পান করো এবং এদের চামড়া, লোম ও পশম থেকে তোমরা বিভিন্ন উপকরণ তৈরি করো এবং প্রয়োজনে এগুলোর মাংস তোমরা আহার করো। যেই হালাল যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীর মতোই এই গাভী, বিশেষ কোনো প্রাণী নয়। অনেক হিন্দুরা এবং অনেক মুসলিমরা এমন ধারণা রাখেন যে মুসলিম হতে হলে মনে হয় যে গরুর মাংস খেতে হবে। আসলে বিষয়টি এমন না। আপনি যদি সারা জীবনেও গরুর মাংস না খান, তবুও আপনি একজন পাক্কা মুসলিম থাকবেন। মুসলিম হওয়ার জন্য গরুর মাংস খাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই ইসলামে। এখন এখানে আরও একটি প্রশ্ন জাগে, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুসা আলাইহিস সালামকে তো বলে দিলেই পারতেন যে আসলে হত্যা কে করেছে, তাহলে তিনি কেন গরু জবাই করার কথা বললেন? দেখেন, এখানে আরও একটি শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে যারা এই যে মুসা আলাইহিস সালামের এই যে জাতির ঘটনা সম্পর্কে আগে থেকে অবগত রয়েছেন, আমার আগের ভিডিও দেখেছেন, তারা জানেন যে যখন মুসা আলাইহিস সালাম তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন এই যে মুসা আলাইহিস সালামের যে জাতি ছিল, তারা স্বর্ণ দিয়ে একটি গাভী তৈরি করেছিল। গাভী তৈরি করে সেই গাভীর কিন্তু উপাসনা বা পূজা শুরু করে দিয়েছিল। তো এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাদের হাত দিয়েই কিন্তু একটি গাভী জবাই করালেন। যে গাভী কোনো বিশেষ প্রাণী নয়, গাভী কোনো ইলাহ নয়, গাভী কোনো পূজার বস্তু নয়। তো তাদের হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাভীটাকে জবাই করিয়ে তাদের মধ্যে একটা শিক্ষা দিলেন। আর দ্বিতীয়ত আল্লাহর নির্দেশ। আল্লাহ যখন কোনো একটা নির্দেশ দেন, সেই নির্দেশটা কোনো প্রশ্ন ছাড়াই সেই নির্দেশটাকে মানতে হবে। যখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে বললেন যে একটা গরু জবাই করতে, তো এই যে বনী ইসরায়েলরা তারা কি করলো, তারা শুধুমাত্র প্রশ্নের উপরে প্রশ্ন করলো। আল্লাহ তাদের এই বিষয়টাকে আরো অনেক কঠিন করে দিলেন। দেখেন, এমন ঘটনা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও কিন্তু ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা আমলের কথা বলতেন, কোনো একটা ইবাদতের কথা বলতেন, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করতেন, তখন কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ এই বিষয়গুলিকে নিষেধ করে দিয়েছেন যে তোমরা কোনো অজানা বিষয়ে তোমরা প্রশ্ন করো না। যদি সেই অজানা বিষয়টি প্রকাশ পেয়ে যায় তাহলে সেটা তোমাদের জন্য কষ্টকর হতে পারে, বা আল্লাহ যদি কোনো একটা বিধান দিয়ে দেন কোনো একটা অজানা বিষয়ে, তাহলে সেটা তোমাদের জন্য কষ্টকর হবে। যখন হজ ফরজ করা হলো, তখন সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল, এটা কি প্রতি বছর ফরজ কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। তো চুপ থাকার পরে ওই ব্যক্তিটি বারবার প্রশ্ন করলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুও চুপ রইলেন।
এরপর যখন ওই ব্যক্তিটি বারবার প্রশ্ন করতে লাগলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো আমি যদি এখন হা বলে দিই তাহলে এই হজ কিন্তু প্রতি বছরই ফরজ হয়ে যাবে, তখন কিন্তু এটা তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিষেধ করতেন যে তোমরা কখনোই কোনো অজানা বিষয়ে প্রশ্ন করবে না, বা আমি যতটুকু বলি এর অতিরিক্ত তোমরা কোনো প্রশ্ন করবে না। তো এরপর থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা বিষয় বলতেন, তখন সাহাবা ইকরামগণদের কথা শুধুমাত্র এতটুকুই ছিল যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তো এই ঘটনা থেকে অনেক শিক্ষা রয়েছে, আলেমরা অনেক শিক্ষার কথা বলেছেন এই ঘটনা থেকে। তো এই ছিল যে কেন সূরা বাকারার নাম বাকারা হলো। তো কোরআনে কিন্তু আরও এমন অনেক সূরা রয়েছে যে সূরাগুলির নাম বিভিন্ন প্রাণীর নামে রাখা হয়েছে, বিভিন্ন বস্তুর নামে রাখা হয়েছে, বিশেষ বিশেষ কিছু ঘটনাকে কেন্দ্র করে। অনেকের কাছে হয়তো এমনটা মনে হতে পারে যে সূরার নাম আবার গাভী হয় কিভাবে, সূরার নাম মানুষ হয় কিভাবে, সূরার নাম গর্ত হয় কিভাবে, সূরার নাম পাহাড় হয় কিভাবে, সূরার নাম মৌমাছি হয় কিভাবে। এই ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আসতে পারে। দেখেন, কোরআন এমন কোনো একটা বই না, এমন কোনো একটা গ্রন্থ নয় যেটা মানুষ বুঝতে পারবে না, যেটা মানুষের জানার বাইরে হবে, অজানার বিষয় হবে। কোরআনের এই যে সূরার নামগুলি যদি আল্লাহ এমন কোনো নামে রাখতেন যেটা আসলে মানুষ জানেই না, বোঝেই না, তাহলে এই যে কোরআনের যে মহত্বটা, কোরআনের যে ব্যাখ্যা বা গুণটা, এটা আমরা কীভাবে বুঝতে পারতাম? আমরা আসলে বুঝতে পারতাম না এই বিষয়গুলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই যে নাম, এই নামগুলো এমন এমন বস্তুর নামে রেখেছেন যেন ওই বস্তু থেকে, ওই বিষয়গুলো থেকে যেটা আমরা শিক্ষা নিতে পারি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই যে বিভিন্ন সূরার নাম বিভিন্ন বস্তুর নামে রেখেছেন। অতএব মাথায় এমন কোনো ধরনের চিন্তা আনার কোনো প্রয়োজন নাই যে কেন কোরআনের এই সূরাগুলির নাম এই ধরনের বস্তুর নামে হবে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে আমি ওই সমস্ত সূরার যে নামকরণের যে প্রেক্ষাপট, ওই সমস্ত সূরা নিয়েও ভিডিও তৈরি করব। তো সূরা বাকারার বাংলা অর্থ যে গাভী, এটা যদি আপনি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।